আজকে কোনো ক্লাস হবে না, আজকে শুধু প্রশ্ন করা হবে, কমন প্রশ্ন, যেটা মৌখিক প্রশ্ন, ওগুলো করা হবে। তো রাজুকে দিয়ে শুরু করছি। তাহলে রাজু বল, একটা টুকরির মধ্যে যদি 25টা আম রাখা হয়, ওর মধ্যে 7টা নষ্ট হয়ে যায়, পচে যায়, আর দুটো নষ্ট হয়ে যায়, তো সলিড তাহলে কটা আম বাঁচে বল। স্যার এগুলো আবার কোনো প্রশ্ন হলো স্যার? হ্যাঁ এক্ষুনি তো আমি বলে দিতে পারবো। হ্যাঁ তো বলছি স্যার, দেখুন কটা। স্যার সলিড আম বাঁচে 16টা। আরে গাধা, কি করে 16টা বাঁচে আমাকে বোঝাবি? কেন স্যার? 7টা বাদ, তার মধ্যে আবার দুটো বাদ, থাকে 16টা, তো সিম্পল। আরে গাধা, 25টাই বাঁচে রে গাধা। আমি তো বলিনি যে ফেলে দাও, ওর মধ্যে পড়ে গেছে, কিংবা মাইনাস করে দিতে বলেছি। আমি বলেছি টুকরোর মধ্যে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তো আমগুলো তো টুকরোর মধ্যেই আছে, তো কোথায় 25টা থেকে বাদ হলো কথা? এই রে শালা, এই কথাটা তো আমি ভাবিনি, আমি তো বুঝতেই পারি। এবারে জগা তুই বল, এবারে তোর জন্য খুবই সহজ একটা প্রশ্ন। ধর আমি তোকে বললাম এখন তোর বন্ধু হাসপাতালে ভর্তি আছে, আর ওর এখন একটা বাচ্চা হয়েছে, তো বাচ্চাটার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বল। এটা শালা কি বলবো রে, তো ভেবে পাচ্ছে না, কিছু তো একটা বলতেই হবে, তাহলে তো ফেল করে যাবো। তো মাথা কাজ করছে না, যাকে বলে দি। স্যার, ছেলে হয়েছে। এই গাধা, তোর মাথাতে কি ঘি বলতে কিছু নেই? হ্যাঁ, তুই কি পড়াশোনা করছিস? হ্যাঁ, কি পড়াশোনা করছিস? পুরুষ মানুষের আবার বাচ্চা হয়? হ্যাঁ, মেয়ের তো হাড় গুড় ভেঙে দেবো। এই রে, মাথাতে আমার ঢোকেই নেই কথাটা। স্যার এমন প্রশ্ন করছে না, দেমাকি কাজ করছে না। আচ্ছা রিন্টু, এবারে তোকে বলছি, শোন, তোকে আমি কমন একটা প্রশ্ন জিজ্ঞেস করব। হ্যাঁ, তুই সকালে কটার সময় স্কুল আসিস, ক্লাস জয়েন করিস, আর ক্লাস থেকে কটার সময় ছুটি পাস দিয়ে বাড়ি যাস, এটার ইংরেজিতে আমাকে বল। ওই শালা বাইকের ইংলিশ লোকগুলা তো এসে এইভাবেই কথা বলে। ওইভাবেই আমি বলি, ঠিক ঠিক। স্যার বলছি স্যার, मैं स्कूल 10 बजे डांटा हूँ, उसके बाद क्लास करता हूँ, फिर थाने थार बांधे घर को डांटा हूँ, थाने थार बांधे छुट्टी हो डांटा है। আরে এই গাধা, এটা কি রে? এটা তুই কি বললি তুই? এটা ইংলিশ? হ্যাঁ, গাধা, গাধাকে এমন মারবো না। কেন স্যার? ওই তো বাইরের দেশের লোকগুলো এসে তো এরকমই কথা বলে, ইংরেজিতেই তো কথা বলে। আরে গাধা, ওরা হিন্দিতে বলতে পারে না, তাই অমনি ভাবে তোতলে তোতলে বলে হিন্দি, বুঝতে পেরেছিস? ও স্যার, পেরেছি। এবারে মধু তুই বল, যে একটা ছেলে যখন সাবালিক হয়, তার বিয়ে হয়, বিয়ে করার পর ওর উপর দায়িত্ব কেন আসে, স্ত্রী এবং ছেলে পেলের দায়িত্ব কেন আসে, তুই এটা আমাকে বল। স্যার এটা তো খুব সহজ বলে দিলেন স্যার। স্যার বলছি তাহলে শুনুন, যেরকম একটা ধরুন একটা মেয়েকে যেরকম একটা ছেলে কোনো জায়গা নিয়ে যে ধর্ষণ করলো, তার রেপ করলো, এবং তার বিনিময়ে সে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টার বিনিময়ে যেমনি ওকে জেলে 5 থেকে 6 মাস, কিংবা আমি অত জানি না, 1 বছর যেরকম ওকে কারাগারে দণ্ডিত হতে হয়, তেমনি ওইভাবেই সারা জীবনের রেপ সারা জীবনের ওই সব কুকর্মের ফল তাকে ভোগ করতে হয়, সব দায়িত্ব সব খাটনি খাটনি করতে হয়, তাকে সারা জীবন খেটে খুঁটে খাওয়াতে হয়, ওই জন্য এতবার খারাপ কাজ করবে তার জন্য। আজকে তোরা প্রমাণ করে দিলি যে হ্যাঁ, তোরা আমারই ছাত্র, তোরা সব গাধার দল। হ্যাঁ স্যার, আমি তো জানি, আমরা তো সবাই জানি যে আপনি গাধা, তাই আমরা আপনার দল আমরা। হ্যাঁ, এবারে তোর একটা সঠিক আনসার দিয়েছিস, আমাকে অপমান করে। তারা তোদের পিঠের চাল চামড়া উঠিয়ে দেবো, আমার মেজাজ খারাপ করে দিয়েছিস তোরা।